এই মুহূর্তের সবথেকে বড় খবর, আলু চাষিদের কাছ থেকে সহায়ক মূল্যে আলু কিনবে সরকার। আলুর অভাবী বিক্রি রুখতে 900 টাকা প্রতি কুইন্টাল অর্থাৎ 450 টাকা প্রতি 50 কেজির প্যাকেট দামে কৃষকদের কাছ থেকে আলু কেনার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। গত বছর ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধের ফলে রাজ্যে জমে গিয়েছিল আলুর পাহাড়। তারপরে আলুর চাষ বেশি হওয়ায়, আবহাওয়া ভালো থাকায় এবং আলুর অধিক ফলন হওয়ায় বর্তমানে আলুর দাম কিন্তু পশ্চিমবঙ্গে ঠেকেছে তলানিতে। 1 কাপ চায়ের দামে বিক্রি হচ্ছে 1 কেজি আলু। আলু বিক্রি করে লাভ তো দূরের কথা, খরচার পয়সাটুকুও উঠছে না কৃষকদের। এই পরিস্থিতিতে গতকাল নবান্নে মন্ত্রিসভার বৈঠকে 1 মার্চ থেকে আলু কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আলু কেনার যে স্কিম, তার নাম দেওয়া হয়েছে পটেটো প্রকিউরমেন্ট স্কিম 2025। কিভাবে, কোথা থেকে কত দামে আলু কেনা হবে, কত দামে আলু বিক্রি করা হবে, কোন পদ্ধতিতে এই কাজ চলবে, এই সমস্ত বিষয়ে পশ্চিমবঙ্গ কৃষি বিপণন দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তো দর্শক, আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব আপনারা কিভাবে সরকারের কাছে আলু বিক্রি করতে পারবেন, কি কি ডকুমেন্টস প্রয়োজন, কোথায় যোগাযোগ করতে হবে, কত প্যাকেট আলু আপনারা বিক্রি করতে পারবেন এবং পেমেন্ট কোথায় করতে পারবেন। এই সব তথ্য বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এই রকমই আলুর গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনারা যেন প্রতিদিন সবার প্রথমেই পেয়ে যেতে পারেন। তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক। প্রিয় দর্শক, সরকারি সমীক্ষায় অনুমান করা হচ্ছে এই বছর বাংলায় প্রায় 28 কোটি আলু উৎপাদন হতে পারে, কিন্তু বাংলার হিমঘরে এই মুহূর্তে 16 কোটি প্যাকেট আলু লোড করার ক্ষমতা আছে এবং এর প্রায় 15% অর্থাৎ 2 কোটি 15 লাখ প্যাকেট আলু সহায়ক মূল্যে কিন্তু কিনবে রাজ্য সরকার। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে প্রত্যেক কৃষকদের কাছ থেকে 70 প্যাকেট পর্যন্ত আলু কেনা হবে। স্থানীয় বিডিও অফিসে তৈরি আলু চাষিদের লিস্ট অনুযায়ী হিমঘর মালিকদের মাধ্যমে এই আলু কেনা হবে। এর জন্য চাষিদের ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, কৃষক বন্ধু এনরোলমেন্ট আইডি, কিষাণ ক্রেডিট কার্ড, ভোটার কার্ড বা জমির রেকর্ড, এই সব তথ্য কিন্তু লাগবে বিডিও অফিসে। এই স্কিমে আলু বিক্রি করতে পারবেন নির্দিষ্ট কয়েকটি জেলার কৃষকেরাই, আর সেসব জেলা হলো হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, ঝাড়গ্রাম এবং উত্তর দিনাজপুর জেলা। 50 থেকে 100 ডায়ামিটারের ভালো মানের জ্যোতি আলু কিনবে রাজ্য সরকার। এই স্কিমে হিমঘরের আলু বিক্রির পর হিমঘর কর্তৃপক্ষ কিন্তু জেট, এনইএফটি বা আরটিজিসির মাধ্যমে কিন্তু কৃষকদেরকে সরাসরিভাবে পেমেন্ট করে দেবে। আর এর জন্য রাজ্য সরকার তড়িঘড়ি করে কোঅপারেটিভ ব্যাংকগুলিকে কিন্তু হিমঘর কর্তৃপক্ষের কাছে অগ্রিম লোন দেওয়ার নির্দেশ দিয়ে দিয়েছে। খোলা বাজারের পাশাপাশি সুফল বাংলা স্টলে, মিড ডে মিল স্কিমে এইসব জায়গায় কিন্তু রাজ্য সরকার আলু বিক্রি করে দেবে। তো দর্শক, নবান্নের এই উদ্যোগটি আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই রকম আরও ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।